খাল বাঁধের জন্য আর এই জন্য ধান তোলাইলাম আমার এলাকার ফুটো গাছ 1,20,000 আর এই খালের খুবই অতি প্রয়োজন। কারণ আমরা এই জায়গাতে বলতে গেলে আমাদের আমরা নিজে হাট করছি ধান বা বাড়ির রাস্তাঘাটে বাড়ির নিজেদের রাস্তায় সমস্ত রাস্তা বন্ধ দিয়ে তার নিজস্ব গোবর করে তারা ভোগ করে ভোগ না আবার আর যে কোনো লোক আইলে পারে তার সাথে খারাপ ব্যবহার করে। কারণ আমাদের এই খালটা সবচাইতে আমাদের এই অঞ্চলের যে আবাদ এই আবাদের এই মাঠের ধানটা ডুবে যায় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয় আর ফসল হয় না। এবং যারা মৎস্যজীবী এই খালগুলো বন্ধ হওয়ার জন্য তারা মাছ মারতে পারে না, তারা মাছের উপর নির্ভর করে জীবনযাপন করে। আর এই প্রভাবশালী মহলেরা এই খালগুলো দখল করে নেওয়ার জন্যে তারাই মাছ মারতেছে, টাকা ইনকাম করতেছে, কিন্তু সাধারণ লোক এখানে নামতে পারে না, সাধারণ লোকের কোনো অধিকার নাই। তাই এবং পানি নিষ্কাশন হয় না, গ্রামের মধ্যে ময়লা আবর্জনা বোঝাই হয়ে গেছে, নর্দমা বোঝাই হয়ে গেছে। খালগুলো নিষ্কাশন হলে এই পানি নিষ্কাশন হলে আমাদের এখানে মাঠে ধান হবে, এখানে মানুষ মাছ মেরে খেতে পারবে, গরু বাছুর মাঠে নামতে পারবে এবং এই এলাকার কৃষির যেন কোনো ক্ষতি না হয়, রোপামনে যেন ক্ষতি না হয়। উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা বিষয়টি অনুগ্রহ করে দেখবেন। আসসালামু আলাইকুম। এই খাল খননের জন্য কতিপয় মহল এই খাল খননে বাধা দিছে। আমরা এলাকার জনগণ একত্রিত হয়েছি, এই খাল যেন বন্ধ না হয়। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি, ইউনো মহোদয়ের কাছে আমরা জানাচ্ছি আমাদের এই ব্রিজটা যেন ব্রিজের নিচে অবমুক্ত করা হয় এবং গ্রামের মধ্যে মধ্যপাড়া নামে একটা ব্রিজ আছে যেখান দিয়ে চহরদারি বলে সিংহা পর্যন্ত যে খাল গেছে সেই খালটা অবমুক্ত করে দেওয়া হয়। তাহলে এই এলাকার পানি নিষ্কাশন হবে, এলাকায় মাছ চাষ হবে, এলাকার মানুষ বাঁচবে, এলাকার ফসল হবে। এবং এই খালগুলো যেভাবে দখল হয়ে গেছে, এই খাল খননের পর এটা যেন জনগণের খাল হয়, এখানে যেন কেন দখল করতে না পারে। মাছ চাষিরা যেন এখানে অবমুক্ত থাকে, সবাই যেন মাছ মারে খেতে পারে এবং সবাই যেন ব্যবহার করতে পারে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি রাখছি, ছোট ছোট গ্রামে যেহেতু কাজ শুরু হয়েছে, যে কয়টা খাল বন্ধ করে রাখছে সবগুলো খাল যেন খুলে দেওয়া হয় এবং আমরা জনগণ খালগুলো যেন অবমুক্ত করে দেওয়া হয়, এটাই আমার বক্তব্য।